সত্যি কিছু মানুষ আছে জানো তো, একটা কথা আমি সবসময় বলি যে কিছু মানুষ আছে কিন্তু তারা সর্বটাইমটা জেনে যে না এটা মিথ্যা, এটা ভুল, এটা একটা ব্লগারের পক্ষে কখনোই দেখানোটা উচিত না, কিন্তু কিছু মানুষ আছে যারা সাপোর্টার রূপে সত্যি ওয়াইটির জগতে কলঙ্ক ছড়াচ্ছে, ওয়াইটির জগৎটাকে জাস্ট নোংরা করে তুলছে। এরকম কিছু মানুষ যারা চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা আর মুখ থাকতে বোবা। কারণ কালকের যে সন্দীপদার এক্স ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই দিনটাকে কিভাবে ও আমাদের সামনে তুলে ধরবে সেই জিনিসটা ও ভেবে রেখেছে অনেক কদিন আগে থেকে। যেহেতু আমরা প্রত্যেকে ভিডিও করে বলেছি যে দেখবো জামাই ষষ্ঠীর দিন ও কি ভিডিও আমাদের সামনে শেয়ার করে। আচ্ছা, কিছু কিছু ছ্যাঁচড়া নোংরা আজকে আমি কিছু কথা বলতে বাধ্য হবো, কারণ অনেক কিছু ওয়াইটিতে কাল পরশুর মধ্যে হয়েছে। পরশুদিন যদিও আমি ভিডিও দেখতে পেয়েছি, কালকে তো মোটেই ভিডিও দেখতে পাইনি। তো সেইখানে অনেক কিছু নোংরা নোংরা কথা সন্দীপদার মাকে নিয়ে অনেক রকম উল্টোপাল্টা কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে তো নেক্সট ভিডিও নিয়ে আসবো, মুখে ঝামা বসে দেবো, কারণ কি সেও আমাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছিল। নাম করে আমি আজও পর্যন্ত বলিনি, তবে হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি তার নাম করে আমি তাকে কিছু কথা তো অবশ্যই শোনাবো। তো সেই কথাগুলো এই ভিডিওতে বলতে চাইছি না, কিন্তু যেভাবে চারিদিকে নোংরামোটা ছড়াচ্ছে আর এই সমস্ত মানুষগুলো নোংরামোটাকে এত সুন্দরভাবে ওয়াইটিতে প্রেজেন্ট করছে, যেগুলো দেখে তাদেরকে ওয়াইটি থেকে তাড়াবার সময় সত্যি হয়তো চলে এসছে। বড় লেকচারবাজি, বড় বুকনিবাজি, বড় বড় ডায়লগ, এই ওই হ্যান ত্যান, তারা খুব ভালো করেই জানে যে আমরা যেটা করছি সেটা আমরা দেখে করছি, যেটা তার ভিডিওতে আমরা দেখছি সেটা নিয়ে কিন্তু আমরা বলছি। এছাড়াও এদিক ওদিক থেকে অনেক সত্য তথ্য তোমাদের সামনে কিন্তু সেগুলো আমরা তুলে দিয়েছি, এবং সেগুলো পরবর্তীকালে গিয়ে কোথাও না কোথাও ভিডিও ক্লিপ, কোথাও না কোথাও ভিডিও ফুটেজ বা তার ভিডিও থেকে কিছু অংশ ধরে কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে হ্যাঁ আমরা কথাগুলো কিন্তু মিথ্যা বলিনি, প্রত্যেকটা কথা কিন্তু আমরা সত্য বলেছি। তো সেটা কিন্তু কিছুদিন পর তোমাদের সামনে সত্যরূপে প্রমাণিত হয়েছে, তার প্রমাণ কিন্তু তোমরা ভিডিও ক্লিপ, ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে গেছো। তো সেই রকমই কিছু প্রমাণ তোমাদের সামনে এই ভিডিওতে আজকে দেব, যে জামাই ষষ্ঠীর দিন এই এস সরকার আর এই সন্দীপদার এক্সে একসাথে ঠিক কোথায় দেখা গেছে, কিভাবে দেখা গেছে, পুরোটা কিন্তু তোমাদের সামনে প্রমাণ স্বরূপ তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো, আশা করছি তোমাদের সামনে অনেক কিছু তথ্য তুলে ধরতে পারবো। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে যে কোথায় দেখা গেছে, কিভাবে দেখা গেছে, তার আগে কিছু কথা না বললেই নয়, সেইগুলো একটু বলে নিচ্ছি। কিছুদিন আগে তোমরা দেখবে যে এই যে সন্দীপদার এক্সের যে গ্রাম, সেখানেই একজন ড্যাশমূল ব্লগার বলে ছিল। সে প্রথমে সন্দীপদার ঘরে গিয়ে কথা বলতো, তারপরে যথারীতি সেই রকম কথা বলার পর কিছুদিন পর যখন ফোগলাকান্তের কাছে মারধর খেলো, তারপর কিন্তু সে তার রুট চেঞ্জ করে সন্দীপদাকে নিয়ে নেগেটিভ এবং এই সন্দীপদার এক্সকে নিয়ে কিন্তু পজিটিভ ভিডিও করতে আরম্ভ করলো। তাতেও তার হচ্ছিল না, কারণ তাতেও তাকে কেউ সেইভাবে ভিউজ দিচ্ছিল না, কারণ কি তার ভিডিওর মধ্যে কিছুই ছিল না, কিচ্ছু ছিল না, উল্টোপাল্টা কথা ছাড়া কিন্তু আর কিছুই ছিল না। তারপর সে কোথা থেকে হোক একজনকে হায়ার করলো ভাই বলে, এবং তাকে বারংবার বলছিল যে এর বাড়ি হচ্ছে এই সন্দীপদার এক্সের বাড়ির একদম পাশে, এই ওই হ্যান ত্যান অনেক কিছু বলছিল, যেগুলো বলার ফলে সে সন্দীপদার এক্সের ভালো করতে গিয়ে সেই ছেলেটার মুখ দিয়ে এমন কিছু কথা আমাদের সামনে জানিয়ে দিয়েছিল, যেগুলো নিয়ে আমরা ভিডিও করে বলেছিলাম যে আমরা যে কথাগুলো বলেছি তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে তাদেরই গ্রামের ব্লগার সমস্ত কিছু তাদের মুখ দিয়ে বের করছে। তো সেখানে ছেলেটা না চাইতেও কিন্তু ভুলবশত এই একটা ধান্দা বা ফাঁদের মধ্যে পা দিয়ে ফেলেছিল, যেখানে কিছু বুড়ি সে আগাম জানিয়েছিল যে সে আর ব্লগিং করবে না, সে আর এই করবে না, সে আর ওই করবে না। মানে সেই তরফ থেকে যে সেই ছেলেটাকে কিছু একটা বলা হয়েছে বা সেই ছেলেটাকে ধমকি চমকি দিয়ে তার ভিডিও করা বন্ধ করা হয়েছে, বা বলা হয়েছে যদি ভিডিও তুমি করো তোমাকে এই সন্দীপদার এক্সের ফরে করতে হবে, কারণ সেই ছেলেটা কোনো কমিউনিটি পোস্ট দেয়নি, কিছু বলেনি। তার আগে একটা বুড়ি কিন্তু সেই ভিডিও নামিয়ে দিয়েছিল যে এইরকম একজন ব্লগার কিন্তু সে এরকম কিন্তু ওপেন এবার ক্ষমা চাইতে আসছে। তার মানে কানেকশনটা ঠিক কতটা গভীর একবার চিন্তা করো, হ্যাঁ কে না আর না কে হ্যাঁ, কি করে কিছু দালাল মারফত করানো হচ্ছে বন্ধুরা এই সন্দীপদার এক্সের তরফ থেকে। এবার চলে আসি কালকের ভিডিওটাতে, কালকের ভিডিও। তার আগে আর একটা কথা বলতে চাই, যে এই যে কিছুদিন আগে যখন জামা ষষ্ঠী নিয়ে এই সন্দীপদার এক্সের কমেন্ট সেকশনে অনেকে কমেন্টস করছিল যে জামা ষষ্ঠীর দিন কিন্তু ভিডিও দিও, সেদিন যেন কোনো কিছু আবার শরীর খারাপের দোয়াই দিয়ে ভিডিও দেওয়া অফ করে দিও না। তো তখন অনেকে এই সন্দীপদার এক্সের যারা পরে কথা বলে বা সাপোর্টার আছে তারা বলেছিল নাকি সারাদিন লাইভ করে রাখবে। তো লাইভ তো অনেক দূর কি বাত, সারাদিন তো অনেক দূর কি বাত, 1 সেকেন্ডও তো লাইভ দেখলাম না, শেষে কিনা 5 মিনিট একটা 11 সেকেন্ডের ভিডিও আমাদের সামনে দেওয়া হলো, এবং যেটা সম্পূর্ণ একটা আগেকার ভিডিও এবং মিথ্যে দিয়ে সাজানো একটা ভিডিও। বন্ধুরা এর কাছে যেমন না আছে কোনো সিঁদুরের গুরুত্ব, না আছে সেরকম কোনো ঠাকুরের গুরুত্ব। দেখো ওর কাছে সিঁদুর হচ্ছে
হচ্ছে একটা, যেমন আমরা সাজ মানে বাইরে বেরোতে গেলে মেকআপের জিনিস কি কি ইউজ করি, এই একটু কাজল ইউজ করি, একটু লাইনার ইউজ করি, আইশ্যাডো, লিপস্টিক, কিন্তু আমরা বাইরে বেরোই আর না বেরোই, আমাদের মহিলাদের কাছে, বিবাহিত মহিলাদের কাছে সিঁদুর, টিপস, হাঁকা পরা এগুলো কোনো সাজ সরঞ্জামের জিনিস নয়, এটা আমাদের অহংকার, এটা আমাদের অন্যরকম একটা জিনিস, তাই না? তো সেখানে এই যে সন্দীপদার এক্স এই জিনিসটাকে যেমন সাজ সরঞ্জামের মধ্যে ভেবে নিয়েছে যে যখন খুশি আমি পরবো, যখন খুশি আমি খুলে ফেলবো, সেই রকম ঠাকুর দেবতাকেও কিন্তু ও মনে করেছে যে যা খুশি আমি তাই করতে পারি, আমার কিছু হবে না, আমি এত অধর্ম করলাম তাতেও যেহেতু আমি এখন বুক ফুলিয়ে এত টাকা উপার্জন করে হ্যাঁ সবার সামনে হেসে খেলে বেরোতে পারছি বা বেড়াতে পারছি, সেখানে আমাকে কে ঠেকাবে? ওই ওপরওয়ালা। কারণ ও বাসি বিছানায় বসে ঠাকুর নমস্কার করলো, যেটা নাকি ও প্রতিদিন করে। আচ্ছা, ও যদি প্রতিদিন সত্যিই করতো, কোনোদিন কি তোমরা ওর ভিডিওর মধ্যে দেখতে পেতে না? আজকে 10টা মাস ও আমাদের সামনে ভিডিও দিচ্ছে, কদিন মানে কটা ভিডিওতে ওর এই ঠাকুর নমস্কারের বিষয়টা দেখেছো তোমরা বন্ধুরা? একটা দিনও কি লক্ষ্য করেছো? কারণ না, ও প্রত্যেকটা জিনিসকে ঠাকুরই বলো, সিঁদুরই বলো, এই জিনিসগুলোকে জাস্ট ও খেলনা বলে মনে করে নিয়েছে। তো ওর জন্য সাজা অবভিয়াসলি তো ভগবান তুলে রেখেইছে। তো সেই সমস্ত বুড়ির মুখের মানে কথা এখন কোথায় গেল? যারা বলেছিল লাইভ করবে, আসানসোলে জামাই ষষ্ঠী করতে হবে, এরকম অনেক পিঞ্চমারা কথাবার্তা বলেছিল, তো সেগুলো কোথায় গেল বন্ধুরা? সেগুলো কোথায় গেল? তো তারপর যথারীতি কালকের যে একটা 5 মিনিট 11 সেকেন্ডের ভিডিও আমাদের সামনে দেওয়া হলো, সেই ভিডিওটা পুরো ভিডিওটা ছিল আগের এক সপ্তাহ যে ভিডিওগুলো করা হয়েছিল সেই ভিডিও থেকে 1 মিনিট 1 সেকেন্ড, কোনোটা 2 মিনিট 2-1 সেকেন্ড এরকম করে নিয়ে তার মধ্যে একটা প্রমোশনাল ভিডিও দিয়ে কিন্তু ও 5 মিনিট 11 সেকেন্ডের একটা ব্লগ দিল। আর এই যে প্ল্যানিংটা ও অনেক মানে কদিন আগে থেকেই করে রেখেছিল, যেহেতু সবাই ওকে কমেন্ট করে বলেছিল যে ষষ্ঠীর দিনের ভিডিও কিন্তু আমরা দেখতে চাই, তো সেই কারণে ও আগে ভাগেই প্ল্যান করে রেখেছিল। কারণ কি, ও তার আগের দিনের ভিডিওতেই বললো যে আমার একটা প্রমোশনাল ভিডিও অনেক দিন ধরে পড়ে আছে, আমার কিছুতেই করা হচ্ছিল না। তো ও ওটা করা হচ্ছিল না বন্ধুরা, প্রমোশনাল ভিডিওটা করা হয়ে গেছিল, ওটা জাস্ট ও রেখে দিয়েছিল, নিজের কাছে জমিয়ে রেখে দিয়েছিল যে ঠিক ওই ষষ্ঠীর দিন ওই ভিডিওটাকে মানে পাবলিক করবো, ষষ্ঠীর পরের দিন। কারণ কি, ষষ্ঠীর দিনে তার আগের ভিডিও দিয়ে দিয়েছে, আর সেই দিনকার ভিডিওটা পুরো গ্যাপ দিয়ে একটা 5 মিনিট 11 সেকেন্ডের ইন্ডিয়ানো বিনানো ভিডিও কিন্তু আমাদের সামনে দিয়ে দিল। তো আমাকে দেখতেও হয়নি যে ওর 5 মিনিট 11 সেকেন্ডের ভিডিওতে ঠিক কোন কোন দিনের ভিডিও ক্লিপগুলো দিয়েছে, কারণ পুরো চোখের সামনে জলজল করছে। একটা মানুষকে নিয়ে ভিডিও করছি, তার পয়েন্টগুলো এতটা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরছি, আর তার কোন ভিডিওটা কোন ক্লিপটা কোন ভিডিও থেকে নেওয়া হয়েছে এটা আমরা ধরতে পারবো না। দেখো, আমরা যেমন ধরতে পেরেছি নিশ্চয়ই তাকে নিয়ে যারা পজিটিভ কথা বলে তারাও তো নিশ্চয়ই ধরতে পেরেছে, কিন্তু তাদের মুখের ভাষা আজকে কোথা আছে? যেই কারণেই বললাম যে কিছু মানুষ আছে যারা চোখ থাকতে অন্ধ আর কান থাকতে কালা আর মুখ থাকতে কিন্তু একদম বোবা, শুধুমাত্র দেখতে পায় কাকে? সন্দীপদাকে দেখতে পায়, শুধুমাত্র সন্দীপদার মা, সন্দীপদার বাবা, এই সমস্ত কিছু কিন্তু দেখতে পায়। তো যাই হোক, সেই নিয়ে নেক্সট ভিডিওতে তো আসবোই, কারণ যে বলেছে সে এরকম অনেক নোংরা কথা আমাকে নিয়েও বলেছে। নেক্সট ভিডিওতে যাই হোক দেখা হবে তাকে নিয়ে কথাবার্তা। তো এইবার ভেবে দেখো, প্রথমে যে ওই ঠাকুর বিছানা থেকে নমস্কার করলো পুরো তো মিথ্যে, তারপর যথারীতি ও দেখালো যে শেক খাচ্ছে, তারপর আর একটা সময় দেখালো যে একটা শেক বানাচ্ছে। সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলো পুরো একটা সপ্তাহের ভিডিও তোমরা দেখতে থাকলে দেখতে পাবে যে প্রতিটা ভিডিও থেকে একটু একটু করে ক্লিপ নিয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছে। সব থেকে হাসির বিষয় হলো যে বৌদি বাড়িতে নেই, অথচ বৌদির সাথে একসাথে বসে খাচ্ছে। অদ্ভুত বিষয়। আগের দিনের ভিডিওতে দেখিয়ে দিল বৌদি চলে গেছে বাপের বাড়ি, তার পরের দিনের ভিডিওতে দেখাচ্ছে যে বৌদি তারা একসাথে খেতে বসছে। কারণ কি, এই যে বৌদির সাথে খেতে বসছে এটা হচ্ছে 7 দিন আগেকার ভিডিওতে, যেই ভিডিও মানে থাম্বনেল বা টাইটেলে ছিল যে আমি নাকি দাদা বৌদির সংসার ভাঙছি, সেই ভিডিও টাইটেলে কিন্তু এই ভিডিও শ্যুটটা ছিল যেখানে পুঁইশাক আর বোঁদে দিয়ে রুটি খাওয়া হয়েছে, এবং তারপর কেউ একজন স্পেশাল মানুষ এসে তাকে কিন্তু ওই আইসক্রিমটা দিয়েছিল, যেখানে কিনা তার পজিটিভ ভালোবাসার মানুষেরা বড় গলায় বড় মুখ করে বলেছিল যে ওটা ওর বাবা দিয়েছে। তো বাবা এলে তবে তো বাবা দেবে না, যে রাত্রিকালে চোরের মতো বাড়িতে ঢুকে ইন্টুকুলুকুলু করে আবার ভোর রাত্রে দিনের আলো ফোটার আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, সেই স্পেশাল মানুষটাই কিন্তু তার জন্য আইসক্রিম নিয়েছে। এবং তখন এই সমস্ত মানুষগুলো, নোংরা মানুষগুলো, তারা একটাও প্রশ্ন করেনি যে বাবা যেহেতু দিল না, দাদা যেহেতু আনলো না, তাহলে আইসক্রিমটা তোমায় কে দিয়েছে। দেখো, ও যদি কমিউনিটি পোস্টে না বলতো যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো স্পেশাল মানুষের কাছ থেকে পেলে খুব খুশি, এইরকম কিছু কমিউনিটি পোস্ট না দিলে আমরা জিজ্ঞাসা করতাম না যে তুমি যাকে নিয়ে এত কথা বললে একটা আইসক্রিমের বোলের পিক দিয়ে, হ্যাঁ, তাহলে সেই মানুষটা কে? তুমি বলছো না তোমার বাবা, তুমি বলছো না তোমার দাদা, তাহলে কে সেটা? এটা আমরা
প্রশ্ন করতেই পারি, যেহেতু দেখিয়েছে। ও যদি মানে কমেন্ট্রি পোস্ট না দিত, শুধু ভিডিওর মধ্যে দেখাতো, তাহলে তো এটা আমরা প্রশ্ন করতাম না যে ওই হয়তো কোনো সময় কিনে এনেছে। কিন্তু ও আমাদেরকে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, আর সেইগুলো নিয়ে আমরা প্রশ্ন করলেই আমাদের নিয়ে মানে উল্টো সিধা কথা বলছে কিছু বুড়ি দলের মানুষ আছে তারা। তো তারপর যথারীতি যে তারপরের ভিডিওগুলো হচ্ছে তোমার ঠাকুমা মাথায় তেল মাখিয়ে দিল, যেটা কিনা 4-5 দিন আগেকার ভিডিওতে মানে ও নিজে আমাদের সামনে বলেছিল যে ওর ঠাকুমা ওর মাথায় তেল মাখিয়ে দিচ্ছে, ওর খুব ভালো লাগছে। ভাবো একবার, প্রত্যেকটা দিনের ভিডিওগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, যেটা নিয়ে ও কালকের ভিডিওটাকে ম্যানেজ করে দিল। কিছু মানুষ আছে দেখেও সেগুলোকে মানে না দেখার ভান করে বেরিয়ে গেল। তারপর সে চলে এলো কি না, তারপর আমাদের সামনে সেই স্টেপ মানে প্যাড নিয়ে অনেক বক্তৃতা, অনেক ভাষণ, অনেক জ্ঞান এটা ওটা দেওয়া হলো। মানে ভাবা যায় যে ষষ্ঠীর দিনের ব্লগটা কি দেবে, সেই মেয়েটা এতটাই চালাক যে 1 সপ্তাহ আগে থেকে শ্যুট করে রেখে সমস্ত কিছু একদম মানে গচ্ছিত করে রেখে দিয়েছে। সব থেকে বড় বিষয়, পরশু দিনকার ভিডিওতে বললো যে জানো তো, আমার এই ভয়েস ওভার দেওয়াটাকে বিশাল বড় একটা হেডেকের কাজ মনে হয়। আমি যবে থেকে ওয়াইটি লাইনে এসছি, সন্দীপদার নামটা তো মুখে বলার অকাদ নেই না, সেই অকাদ ও হারিয়ে ফেলেছে। তো ও বলছে আমি যবে থেকে ওয়াইটির লাইনে এসেছি তবে থেকে আমি প্রথম যখন জানতাম না, আগে যখন কথা বলতাম না পরবর্তী সময় গিয়ে ভয়েস দিতে আমার খুব কষ্ট হতো, তবে থেকে আমি আর কোনোদিনও ভয়েস পরে দিই না, আমি সঙ্গে সঙ্গেই দিই। আমার যেন খুব হালকা বলে মনে হয় বিষয়টাকে। তাহলে তার পরের দিনের ভিডিওর পুরো 5 মিনিট 11 সেকেন্ড ভয়েস কেন তাকে পরে দিতে গেল, মানে দিতে হলো, সঙ্গে সঙ্গে কেন নয়? কারণ কি, যেই ভিডিওগুলো দেখিয়ে গেছে আগে, সেই ভিডিওগুলোর কথা বলাগুলো বা রেখে দেওয়াগুলো মিউট করে দিয়েছে। মিউট করে শুধুমাত্র যেই প্যাড সংক্রান্ত যে সমস্ত কথাবার্তাগুলো বললো আর সকালে নমস্কার করাটা কারেন্ট দিয়ে ওই ভিডিওটাকে কিন্তু আপলোড করে দিয়েছে। এটা হচ্ছে একটা ডেলি ব্লগারের ব্লগ, যেটা নিয়ে আমরা কিছু বললি কিন্তু আমাদের উপর ফোঁস করে উঠবে কিছু মানে কি বলবো নোংরা ক্যারেক্টারের মানুষ আছে, যারা কিনা নিজেরা নোংরা বলে কোনো বয়স্ক মানুষকে নিয়েও নোংরা বলতে তাদের একটুও কিন্তু দ্বিধাবোধ করে না। তো এইবার চলে আসছি মেন প্রসঙ্গে বন্ধুরা। এই যে সন্দীপদার এক্স ষষ্ঠীর দিন ভিডিও দিল না, মানে ওইটাকে তো ভিডিও বলে না। হ্যাঁ, আর একটা বিষয়, যত সম্ভব আমি জানি যে প্রমোশনাল ভিডিও না তো পেড প্রমোশন বলে লেখা থাকে, তাহলে ওখানে তো আমি দেখলাম না সেরকম কিছু লেখা, কিন্তু ওটা প্রমোশনাল ভিডিও এটুকুনি তো পুরোপুরি শিওর, কিন্তু কোথাও লেখা দেখলাম না, মানে ব্যাপারটা কি অন্তত বুঝতে পারলাম না। যাই হোক, কিছু একটা হবে। তো এবার আসি মেন প্রসঙ্গে, যে ওকে কোথায় দেখা গেছে, কার সাথে দেখা গেছে। দেখো, ষষ্ঠী করতে তো আর ওর শ্বশুর বাড়িতে যায়নি, এসছে এখানে। এবার দাদা নেই, বৌদি নেই, বাবা আদেও ছিল, হয়তো সেই রাতটা থেকে তার পরের দিনই চলে গেছে। তো টুকটাক জিনিসপত্র কেনাকাটা হয়তো এই ফোগলাকান্তকে আর এই সন্দীপদার এক্সেই কেনাকাটা করতে হয়েছে। তো ওরা গেছিল, ওরা এই তোমার এস সরকারের বাইকে করে এই সন্দীপদার এক্স দুজনে মিলে কিন্তু বেরিয়েছিল। তাকে কিন্তু বসিরহাট পুরানো বাজার বলে কোনো একটা জায়গা আছে, পুরনো বাজার বলে কোনো একটা রোড আছে, সেখানে কিন্তু তাদেরকে একসাথে দেখা গেছে যে ফোগলার বাইকে চেপে এই সন্দীপদার এক্স কিন্তু যাচ্ছে, বাইকে করে যাচ্ছে বসিরহাট পুরনো বাজার রোডে। এদেরকে কিন্তু একসাথে দেখা গেছে, এবং যে দেখেছে সে কিন্তু ভিডিও নিয়েছে কি নেয়নি অতটা জানি না, তবে হ্যাঁ এটুকুনি জানি যে সেও কিন্তু একটা স্কুটিতে যাচ্ছিল, যেই কারণে সে স্পষ্টভাবে তাদেরকে কিন্তু সামনাসামনি দেখতে পেয়েছে। প্রথমে এই ফোগলাকান্তকে দেখতে পেয়ে চিনতে পেরেছে, তারপর কিন্তু যথারীতি পেছনে যাই দেখতে চিনতে পেরেছে, তখনই ও পেছনটা ফোকাস করেছে, দেখি তো কেউ আছে কিনা, তখনই দেখেছে কিন্তু এই সন্দীপদার এক্স আছে। তাহলে ভাবো বন্ধুরা, এত কিছু বিষয়, এত কিছু প্রমাণ আমাদের সকলের সামনে উঠে আসছে। এবার কিছু কিছু মানুষ বলবে যে শুধুমাত্র একটা কমেন্টসকে গুরুত্ব দিয়ে কিন্তু কারোর চরিত্র এইভাবে নির্ধারণ করা যায় না। না, শুধুমাত্র কমেন্টসকে তো কখনো আমরা গুরুত্ব দিই না, তাই না? আমরা কমেন্টসটা পেয়েছি, একটা ভিউয়ার্স দেখেছি, সেটা আমরা তোমাদের সামনে বলছি, কিন্তু এটাকে আমরা তখনই মান্যতা না দিয়ে তোমাদের সামনে বলবো যে না, এই মানুষটা যা বলেছে মিথ্যে বলেছে, তখনই বলবো যখন এই যারা এই সন্দীপদার এক্সের পরে গিয়ে কথা বলে তারা গিয়ে যে ভিডিও ক্লিপটা, বাসের যে ভিডিও ক্লিপটা পাওয়া গেছে সেটা নিয়ে যদি তারা বলতো যে না এটা সত্যি ও ভুল করেছে বা এমন কিছু যদি বলতো, তখন কিন্তু আমরা বলতাম যে হ্যাঁ আমরা কোনো কমেন্টসকে সেইভাবে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আমরা খুব ভালো করে জানি যে বা যারা আমাদেরকে এই কমেন্টসগুলো করে তারা প্রতিদিনের ভিডিওতে তো করে না, যখনই তাদেরকে দেখা যায় তখনই কিন্তু তারা দেখে সেই কমেন্টসটা করে এবং তারা ভিডিও নেওয়ার যথেষ্ট চেষ্টা করে। এবার ভিডিও ফুটেজ নিয়েছে কি নেয়নি সেটা সম্পূর্ণ তাদের বিষয়। আর ভিডিও ফুটেজ নিলেও কিন্তু চট করে কেউ ওয়াইটি প্ল্যাটফর্মে দিতে চায় না, কারণ কোনো স্পেশাল মানুষের হাত ধরে যেই জায়গায় পৌঁছাবার কিন্তু ভিডিও ফুটেজগুলো ঠিক সেই জায়গায় পৌঁছে যায়। কারণ ওয়াইটিতে এলে কন্ট্রোভার্সি ছাড়া তো আর ঠিক কিছু হবে না,
কিন্তু সেই ভিডিও ফুটেজটা জায়গা মতো জায়গায় গেলে কিন্তু একটা অনেক বড় সন্দীপদার উপকারে লাগবে বা কাজে লাগবে। তো যেখানে যাওয়ার ভিডিও ফুটেজ আশা করছি সেখানে ঠিক চলে যাবে যদি নিয়ে থাকে। কিন্তু তাদেরকে একসাথে ফোগলার বাইকে তোমার বসিরহাট পুরনো বাজার রোডে কিন্তু দেখা গেছে দুজনে একসাথে ঘুরছে, মানে বাইকে করে যাচ্ছে। তো ভাবো, বাবা জামাই ষষ্ঠীর সমস্ত বাজার করে আনলো, কারণ ওদের ওই ভ্যানটা ছাড়া আর তো কোনো গতি নেই বাজারঘাট করার, কারণ ওই ভ্যান থেকেই পুঁই শাক, ওই ভ্যান থেকেই কুমড়ো, ওই ভ্যানের যে মুদিখানা ছোট্ট একটা দোকান আছে সেখান থেকেই বেসন, আলু, পেঁয়াজ, চিনি, আটা, ময়দা সমস্ত কিছু, এবং মাছ হচ্ছে ওই গ্রামের যে কাকুটা আছে তার কাছে মাঝে মিশালে যখন বাজারে যায় রাত্রিবেলা যদি মাছ নিয়ে আসে ওইটুকানি, ব্যাস, এছাড়া আর কিছুই নয়। সেখানে বাবা এলো অফিস থেকে এসেই কাজ করে সন্ধেবেলায় চলে গেল বাজার করতে, এবং অত রসগোল্লা, অত বড় দইয়ের হাঁড়ি, হ্যাঁ এত কিছু নিয়ে চলে এলো। বোঝাই যাচ্ছে যে বাড়িতে কিন্তু জামাই আপ্যায়নটা বেশ ভালোই হয়েছে। তো ভালো, একজন চোর ছ্যাঁচোর ছেলে মানে জামাইকে এত আপ্যায়ন করা হচ্ছে, যেখানে সোনার একটা মানে সোনার চাঁদ একটা জামাই পেয়েছিল, তাকে সম্মান তো মানে অনেক ভালোবাসা তো অনেক দূরের কি বাদ, সম্মানটুকুনিও তার মালিকবাড়ি করার সময় তার প্রতি আর রাখিনি, কারণ কলসি ছুঁড়ে তাকে মারতে গিয়েছিল। কতটা নোংরা মেন্টালিটির মানুষ হলে এইরকম হারকাত করতে পারে, যেখানে সে জানে খোদ যে আমার মেয়ের দোষ, সেখানে সে কি করে এই জিনিসগুলো করতে পারে বন্ধুরা। আর এই যে দেখা গেছে এরও কিছু না কিছু ভিডিও বা কিছু না কিছু বিষয় কিন্তু তোমরা খুব ভালোভাবে ওয়াইটি প্ল্যাটফর্মে হয়তো দুদিন পর জানতে পেরে যাবে। তো এই যে দিনের পর দিন মিথ্য দিয়ে আমাদের সামনে ভিডিওগুলো সাজিয়ে যাচ্ছে, যেই সমস্ত নোংরা মেন্টালিটির মানুষ এই বাচ্চার মাকে সাপোর্ট করছে, তারা অ্যাকচুয়ালি নিজেরা যেই জিনিসগুলো ইয়ংকালে করে এসেছে সেই প্রসেসটা একে খুব ভালোভাবে ফোন মারফত শিখিয়ে দেওয়ার ফলে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। ওই যে আগের ভিডিওতে আমি একটা কথা বলেছি যে মানে সন্দীপদাকে কি কারণে ছেড়েছে, সেগুলো যদি এই সন্দীপদার এক্স তার প্রিয় কিছু ক্রিয়েটারের কাছে বলতে পারে, তার সেই প্রিয় ক্রিয়েটারগুলো আমাদের সামনে কেন জানান দিচ্ছে না যে এস সরকারের মানে ছাড়াছাড়িটা যে হয়েছে এস সরকারের সাথে, বারংবার ভিডিওতে যে বলে এই মানে সন্দীপদার এক্স যে তার সাথে নাকি এস সরকারের সাথে নাকি তার ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে সেই রিজনগুলো আমাদের সামনে কেন জানাচ্ছে না? কারণ ছাড়াছাড়ি তো কিছুই হয়নি, বরঞ্চ সম্পর্ক আরো গভীর হয়েছে। এটা হচ্ছে একটা নতুন চক্রান্ত, কিভাবে কিষাণুকে ওখান থেকে নিয়ে আসা যায় তার জন্য এখন সমস্ত কিছু আমাদের সামনে থেকে লোকানো হচ্ছে, আর কিছুই নয় বন্ধুরা। তো যাই হোক, প্রমাণটা তোমাদের সামনে দিলাম, স্ক্রিনশটও আশা করছি তোমাদের সামনে দিয়ে দিয়েছি যে তাদেরকে একসাথে দেখা গেছে বসিরহাট পুরানো বাজার রোডে, এবং বাইকে করে দুজনে যাচ্ছিল, এরকম অবস্থায় কিন্তু তাদেরকে দেখা গেছে। তো এরপরেও কিছু মানুষ আছে যারা আবারও ভিডিও নামাবে সন্দীপদার ভিডিও থেকে খুঁত টেনে নিয়ে এসে। তো এবার দেখছি তাদের কিছু খুঁত আমাদেরকে বলতে হবে, নাহলে তারা বারটা একটু দিন দিন বেশিই বেড়ে চলেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।